আজ ৯ জুলাই ধর্মঘটে বন্ধ থাকবে ব্যাংক, এটিএম, বিদ্যুৎ পরিষেবাও বন্ধ হতে পারে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজ ৯ জুলাই দেশজুড়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও একাধিক শিল্প ফেডারেশনের ডাকা সাধারণ ধর্মঘটে যোগ দিতে চলেছেন ব্যাংক কর্মীরা। এর ফলে আজ দেশে ব্যাংক পরিষেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বন্ধ থাকতে পারে শাখাগুলি, এমনকি এটিএম পরিষেবাও বন্ধ থাকতে পারে। এই সর্বভারতীয় ধর্মঘটের মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ এবং শ্রমিক স্বার্থ সংক্রান্ত দাবি আদায়, যাদের মধ্যে রয়েছে ব্যাংক, বিমা, রেল, পরিবহন, টেলিকম, এদিকে বিদ্যুৎ, খনি, নির্মাণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার শ্রমিক কর্মচারীরা। তো বুঝতেই পারলেন, অনেক কিছু পরিষেবা কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধর্মঘটে। পাশাপাশি দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে ধর্মঘটের আওতায় ব্যাংক কর্মচারীদের বড় অংশ সামিল হওয়ায় ওই দিন গ্রাহক পরিষেবা যেমন টাকা তোলা বা জমা দেওয়া, চেক ক্লিয়ারেন্স, পাসবুক আপডেট সহ নানান পরিষেবার সমস্যা দেখা দিতে পারে। এমনকি অনেক স্থানে এটিএম মেশিনও নগদের যোগান কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো বুঝতেই পারলেন, যেহেতু ব্যাংক কর্মচারীরা এই ধর্মঘটে সামিল হবে, তো ব্যাংক কিন্তু স্বাভাবিকভাবে বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু এটিএমে নগদ টাকা নাও থাকতে পারে। অন্যদিকে দেখুন, বলেছে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সংলাপ বা আলোচনার আশ্বাস না মেলায় ধর্মঘট অনড় অবস্থানে রয়েছে সংগঠনগুলি। ফলে গ্রাহকদের মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ গতকালের মধ্যেই ব্যাংকিং সমস্ত কিছু কাজ সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল। তো আজ মূলত ব্যাংক পরিষেবা কিন্তু স্বাভাবিকের তুলনায় বন্ধই থাকবে। অন্যদিকে হরভজন সিং সিন্ধু হিন্দ মজুমদার সভায় এক নেতা জানিয়েছেন, কয়লা খনি, ডাক পরিষেবা, রাষ্ট্রায়ত্ত পরিবহন, শিল্প অঞ্চল ও বিদ্যুৎ খাতেও কর্মবিরতির সম্ভাবনা রয়েছে। বিশেষত বিদ্যুৎ বিভাগের কর্মরত প্রায় ২৭ লক্ষ কর্মী ধর্মঘটে অংশ নিলে দেশজুড়ে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। অর্থাৎ অনেক ক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবাও দেখবেন যে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হবে, কেননা বিদ্যুৎ কর্মীরাও কিন্তু এই ধর্মঘটে সামিল হবে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে, এই ধর্মঘটে সরকারি যারা কর্মচারী রয়েছে তাদের কিন্তু স্কুল বা সরকারি দপ্তরে যেতে হবে। স্কুল কলেজ কিন্তু স্বাভাবিক তুলনায় কিন্তু খোলাই থাকবে। তবে যেহেতু পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে বিঘ্নিত ঘটবে, অর্থাৎ গাড়ি, বাস থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা যেহেতু বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, তাই কিছু কিছু ক্ষেত্রে স্কুল কিন্তু ছুটিও থাকতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যেই সরকারি কর্মচারীরা স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি দপ্তরে উপস্থিত না থাকবেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ একদিনের যে বেতন সেটা কিন্তু কেটে নেওয়া হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।